বন্ধুরা, আজকে বাড়ির সবজি বাগান থেকেই কুমড়ো শাক তুলে সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাড়ির সবজি বাগানের সবজির স্বাদ কিন্তু সবসময় আলাদা হয়ে থাকে, কারণ এখানে ভালোবাসা থাকে। আমরা সবসময় ভালোবেসে ফুল বাগান, সবজি বাগান বা ফলের বাগান করে থাকি। সেই জন্য এর স্বাদ সবসময় কিন্তু একটু স্পেশাল হয়ে থাকে। কুমড়ো শাক দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি। ভীষণই কচি ডাল। দেখো একদমই কিন্তু লকে। তো সেরকমই একদম কচি ডাল আমি কেটে নিয়েছি। কেটে আমি নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর কচি। তো এই শাকগুলোই কিন্তু আমি এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখো শাক কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডাঁটাগুলোও কেটে নিয়েছি এবং পাতাগুলোও কেটে নিয়েছি। এবার এই শাকগুলোকে কিন্তু আমাদের ভালো করে ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। কারণ কুমড়ো শাকের মধ্যে একটু কাটা কাটা মতো থাকে, তো সেই জন্য কিন্তু আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে কচলে কচলে। না হলে কিন্তু খাওয়ার সময় সেটা ভালো লাগবে না। তোমরা একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারো। আমরা কিন্তু কুমড়ো শাক অনেক সময় বিভিন্নভাবে খেয়ে থাকি। তো এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারো। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে, এটুকু কথা দিতেই পারি। তো জল পাল্টে পাল্টে কিন্তু আমাদের ২-৩ বার ধুয়ে নিতে হবে। দেখো আমাদের শাক কিন্তু ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটি মসলার পেস্ট বানিয়ে নেব। দেখো এর মধ্যে একটি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পোস্ত, ১.৫ টেবিল চামচ দিয়েছি সর্ষে। আমি দিয়েছি সাদা সর্ষে, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। এবং ১ মুঠো দিয়েছি আমি চীনাবাদাম ভাজা এবং ৩টি শুকনো লঙ্কা। এবং জল দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে দেবো প্রথমে ১০ মিনিট মতো। তারপর এটা আমি মিক্সিতে একদম ফাইন পেস্ট করে নেব। তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, সেটিও কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার দেখো গ্যাসে কড়া বসিয়ে আমি এর মধ্যে কিন্তু শাকগুলো দিয়ে দিলাম, কুমড়ো শাক। এবং আমি আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের আমি ৩টি আলু কেটেছি। একটি আলুকে আমি ৪ পিস করেছি। দেখো আলুগুলো কিন্তু একটু মোটাই রাখতে হবে, না হলে কিন্তু সেদ্ধ করার সময় একদমই গলে যায়। তো সেই জন্যই একটু মোটা রেখেছি আমি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবং ১ চামচ মতো হলুদ গুঁড়ো। এবং ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি শাকের সঙ্গে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতো। এবং জল দেওয়ার পর আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমাদের ঢেকে ৫ মিনিট মতো মিডল ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু কুমড়ো শাক সেদ্ধ হয়ে যাবে। কারণ কুমড়ো শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যেহেতু আমি একদমই কচি ডালগুলো কেটেছি, তো আরো কম সময় লাগে। তো দেখো আমাদের কিন্তু ৫ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখালাম নেড়ে। এরপর আমি একটি অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এবার ওই কড়াটি আমি পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ২ চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো ধোঁয়া ওঠা গরম হওয়ার পরে আমি দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন, ১/২ চামচ দিয়েছি কালো জিরে ফোড়ন এবং ১/২ চামচ আমি এখানে দিয়েছি হিং। হিং দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে এবং খেতেও ভালো লাগবে। হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ২ টো বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমাদের ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চামচ মতো চিনি এবং ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটোই কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, চাইলে কিন্তু স্কিপ করতে পারো। তবে চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, স্পেশালি নিরামিষ তরকারিতে, স্পেশালি শাকের ক্ষেত্রে। তো দেখো টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, পোস্ত, বাদাম পেস্ট। এবং দিয়ে এর মধ্যে বাটি ধোয়া একটুখানি জল দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে, মানে তেলটা ছেড়ে দেয় আর কি, কড়া ছেড়ে দেয় সমস্ত মশলা। ততক্ষণই কিন্তু আমাদের কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি যে কুমড়ো শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, কুমড়ো শাক এবং আলু, তো সেইটা আমি কিন্তু কড়াতে ট্রান্সফার করে দিলাম এবং ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো কত সহজেই কিন্তু একটু সুস্বাদু রেসিপি এবং হেলদি রেসিপি তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। এবং এটিকে কিন্তু আমাদের ৫-৭ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু কুমড়ো শাক পোস্ত একদমই রেডি হয়ে যাবে।
এই সময় কিন্তু একটু নুনটা চেক করে নেবে। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু নুনটা এই স্টেজে অ্যাড অন করে দিতে পারো। আমি একটু নুন কম মনে হচ্ছিল বলে একটু অ্যাড করে দিলাম। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে কুমড়ো শাক পোস্ত। ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি কিন্তু এটা সার্ভ করে দেবো। দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। এরপর আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের জন্য রইল রেসিপি, তোমরা ট্রাই করতে থাকো, ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।